আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ 42 বই থেকে ইউনিট 9 লেসন 1 এর অ্যাক্টিভিটি এ সলভ করব এবং অ্যাক্টিভিটি বি তে যে মূল প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থসহ পড়ব এবং সবশেষে মূল প্যাসেজের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা সলভ করব। তাহলে দেখো, আজকে আমাদের লেসন 1 এ বলা হচ্ছে জবস দ্যাট পিপল ডু, অর্থাৎ মানুষ যেসব কাজকর্ম করে বা চাকরি করে। সো দেখি আমাদের প্যাসেজে কি বলে। আমাদের অ্যাক্টিভিটি এতে বলা হচ্ছে ম্যানি অফ আস থিঙ্ক দ্যাট, আমাদের অনেকেই মনে করে যে উই মাস্ট হ্যাভ আ স্টেডি বিগ জব, আমাদের একটি স্থায়ী বড় চাকরি থাকতে হবে। টু বি হ্যাপি ইন লাইফ, জীবনে সুখী হওয়ার জন্য। ইজ দ্যাট অলওয়েজ ট্রু, এটা কি সবসময় সত্য? হোয়াই, কেন? হোয়াই নট, কেন নয়? অর্থাৎ আমাদের এখানে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের অনেকেই মনে করে জীবনে সুখী হতে হলে অবশ্যই একটি স্থায়ী বড় চাকরি থাকতে হবে। এটা কি সবসময় সত্য? কেন বা কেন নয়? ঠিক আছে, সো আমরা এটার উত্তরে বলতে পারি নো, না, ইট ইজ নট অলওয়েজ ট্রু, এটা সবসময় সত্য নয়। হ্যাপিনেস ডাজ নট ডিপেন্ড অনলি অন, অর্থাৎ সুখ শুধুমাত্র নির্ভর করে না হ্যাভিং আ বিগ অর স্টেডি জব, একটি বড় অথবা স্থায়ী চাকরির ওপর। ম্যানি পিপুল ফিল হ্যাপি, অনেক মানুষ সুখী অনুভব করতে পারে হোয়েন, যখন দে ডু ওয়ার্ক দে এনজয়, তারা যে কাজ করে সেটা উপভোগ করলে। ইভেন ইফ, যদিও ইট ইজ স্মল, এটা ছোট হয়। সেখানে বলা হলো যে এটা সবসময় সত্য নয়, সুখ শুধু বড় বা স্থায়ী চাকরির উপর নির্ভর করে না। অনেক মানুষ ছোট কাজ করেও সুখী হয় যদি তারা সেই কাজটি উপভোগ করে। সো তাই সিম্পল জব ক্যান অলসো ব্রিং রিয়েল হ্যাপিনেস, অর্থাৎ তাই সাধারণ চাকরিও সত্যিকারের সুখ দিতে পারে। সো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি এ এর সমাধান। সো এবার অ্যাক্টিভিটি বিতে দেখো বলা হচ্ছে রিড দ্য টেক্সট, অর্থাৎ পাঠ্যাংশটুকু পড়ো। ইট ইজ অ্যাবাউট ইয়াং এন্টারপ্রেনর সায়েদ কামাল, এটি হচ্ছে একটি যুবক উদ্যোক্তা সায়েদ কামাল সম্পর্কে। নোটিস, অর্থাৎ লক্ষ্য করো। হোয়াট হি থিঙ্ক অ্যাবাউট, অর্থাৎ সে কি চিন্তা করে বা সে কী ভাবে অ্যাবাউট জব অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ সুখ এবং চাকরি সম্পর্কে। দেন তারপর আনসার দ্য কোয়েশ্চনস, এরপর প্রশ্নগুলোর উত্তর দাও দ্যাট ফলো, নিচের। সো এখানে আমরা দেখলাম বলা হচ্ছে লেখাটি পড়ো। এটি একজন তরুণ উদ্যোক্তা সায়েদ কামাল সম্পর্কে, সে চাকরি ও সুখ সম্পর্কে কিভাবে তা লক্ষ্য করো। এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সো এখান থেকে আমাদের মূল প্যাসেজ শুরু হচ্ছে। বলা হচ্ছে আই নো, আমি জানি। ইউ উইল ওয়ান্ডার, তুমি অবাক হবে। ইফ আই সে, যদি আমি বলি। দ্য বেস্ট থিং দ্যাট, সবচেয়ে ভালো বিষয় যেটা এভার হ্যাপেন টু মি, আমার জীবনে ঘটেছে। ওয়াজ হোয়েন আই লেফট মাই লাস্ট জব, যখন আমি আমার শেষ চাকরিটি ছেড়ে দিয়েছিলাম। অর্থাৎ এখানে বলা হলো আমি যদি বলি আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা ঘটেছিল যখন আমি আমার শেষ চাকরিটি ছেড়েছিলাম, তাহলে তুমি অবাক হবে। ইয়েস, হ্যাঁ, রিয়েলি, সত্যি। আই ওয়াজ আ ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস, আমি একটি অফিসের রিসেপশনিস্ট ছিলাম। বাট, কিন্তু, বিলিভ মি, বিশ্বাস করো, আই নেভার লাইকড মাই জব, আমি কখনোই আমার চাকরি পছন্দ করতাম না। নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান, অর্থাৎ এটার থেকে আর কোনো কিছু বেশি একঘেয়ে ছিল না। বিং স্টাক, আটকে থাকা। ইন অ্যান অফিস অল ডে, একটি অফিসে সারাদিন। উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন, কম্পিউটার এবং টেলিফোন নিয়ে। সেখানে বলা হলো হ্যাঁ, সত্যিই আমি একটি অফিসে রিসেপশনিস্ট ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই আমার কাজটি পছন্দ করতাম না। সারাদিন কম্পিউটার ও টেলিফোন নিয়ে অফিসে আটকে, এর চেয়ে বেশি একঘেয়ে আর কিছু হতে পারে না। সো তাই আফটার 2 years অর সো, 2 বছর বা তারও কিছু বেশি সময় পর, আই ডিসাইডেড টু লিভ মাই জব, আমি আমার চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যদিও আই হ্যাড আ গুড স্যালারি, আমি একটি ভালো বেতন পেতাম। নাও, এখন, আই অ্যাম দ্য ওনার অফ আ নার্সারি, আমি একটি নার্সারির মালিক। প্লান্টিং সিডস, অর্থাৎ বৃক্ষরোপণ বা বীজ রোপণ করা। বাডিং, অঙ্কুরিত করা। গ্রাফটিং, কলম জোড়া লাগানো। টেকিং কেয়ার অফ স্যাপলিংস, চারা গাছের যত্ন নেওয়া। ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, অর্থাৎ হচ্ছে ফুলের বীজতলা পরিষ্কার করা। অ্যান্ড, এবং স্পেন্ডিং টাইম উইথ ট্রিস, এবং গাছের সাথে সময় কাটানো।
আর ডিফারেন্ট পার্টস অফ মাই ফুল টাইম জব। আমার পূর্ণকালীন চাকরির এটাই হচ্ছে বিভিন্ন অংশ। সো এই অংশে এসে আমরা দেখলাম যে তাই 2 বছর পর বা তারও কিছু বেশি সময় পর আমি আমার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই, যদিও আমার ভালো বেতন ছিল। এখন আমি একটি নার্সারির মালিক। বীজ রোপণ, অঙ্কুরিত করা, কলম জোড়া লাগানো, চারা গাছের যত্ন নেওয়া, ফুলের বীজতলা পরিষ্কার করা এবং গাছের সঙ্গে সময় কাটানো, এসবই আমার পূর্ণকালীন চাকরির বিভিন্ন অংশ। সো এরপর আমরা দেখি আই স্টার্ট ওয়ার্ক ভেরি আর্লি। আমি খুব ভোরে কাজ শুরু করি। ইন সামার, গ্রীষ্মকালে, আই ইউজুয়ালি লিভ হোম। আমি সচরাচর বা সাধারণত বাড়ি থেকে বের হই অ্যাট 5:30, 5:30 ইন দ্য মর্নিং, সকালে। বাট কিন্তু ইন উইন্টার, শীতকালে, নট আনটিল অ্যাবাউট 7, 7টার আগে নয়। আই স্মল হাট ইন মাই নার্সারি, অর্থাৎ নার্সারিতে আমার একটি ছোট কুঁড়ে ঘর আছে। দেয়ার ক্যান নট বি অ্যানি মোর প্লেজার ফর মি, অর্থাৎ আমার জন্য তার চাইতে বেশি আনন্দদায়ক কিছু নাই। দেন হোয়েন আই সি দ্য মুন রাইজ, যখন আমি জ্যোৎস্না বা চাঁদ উঠতে দেখি। অথবা ওয়াক থ্রো দ্য ট্রিজ, অথবা গাছের মধ্য দিয়ে হাঁটি ইন দ্য সফট মুনলাইট, অর্থাৎ নরম জ্যোৎস্নার বা চাঁদের আলোতে। সো এখানে আমরা দেখলাম যে আমি খুব ভোরে কাজ শুরু করি। গ্রীষ্মকালে আমি সাধারণত সকাল 5:30 বাড়ি থেকে বের হই, কিন্তু শীতকালে প্রায় 7টার আগে নয়। আমার নার্সারিতে একটি ছোট কুঁড়ে ঘর আছে। চাঁদ উঠতে দেখা আমার জন্য অসাধারণ আনন্দের, অথবা নরম চাঁদের আলোতে গাছের মধ্য দিয়ে হাঁটা। ঠিক আছে। সো এই 3টা অংশে আমরা দেখলাম যে সাইদ কামাল সাহেব, তিনি হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা। তিনি হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে ভালো ঘটনা ঘটেছিল যখন তিনি হচ্ছে তার শেষ চাকরিটা ছেড়ে দিয়েছিলেন, এবং তিনি ছিলেন হচ্ছে একটা অফিসের রিসিপশনিস্ট। এবং তিনি বলতেছেন যে তিনি সেই কাজটা মোটেও পছন্দ করতেন না। এই যে সারাদিন অফিসে একটা টেলিফোন, কম্পিউটারের সামনে আটকে থাকা, এটা তার কাছে খুবই একঘেয়ে মনে হতো। তারপর 2 বছর বা তারও কিছু পরে তিনি হচ্ছে তার চাকরিটা ছেড়ে দেন, এবং হচ্ছে যেহেতু যদিও তিনি একটা ভালো বেতন পাইতেন। তো এরপর তিনি হচ্ছে একটা নার্সারি শুরু করেন, একটা নার্সারি মালিক তিনি এখন। এবং তিনি হচ্ছে বৃক্ষরোপণ, এরপর সেগুলো অঙ্কুরিত করা, গাছে কলম লাগানো, গাছের যত্ন নেওয়া, বীজতলা পরিষ্কার করা, গাছের সঙ্গে সময় কাটানো, এই সবগুলো হচ্ছে তার এখন এই বর্তমান চাকরির অংশ। এরপর তিনি বলতেছেন যে তিনি হচ্ছে খুব ভোরে কাজ শুরু করেন। গ্রীষ্মকালে তিনি হচ্ছে 5:30টার দিকে উঠে বাড়ি থেকে বের হয়ে যান, এবং শীতকালে তিনি হচ্ছে 7টার আগে যান না। সো তার নার্সারিতে একটা ছোট কুঁড়ে ঘর আছে, এবং এই কুঁড়ে ঘরের মধ্যে তিনি যখন হচ্ছে চাঁদের আলো দেখতে পান এবং হচ্ছে গাছের মধ্য দিয়ে হাঁটেন এবং মাথার উপরে থাকে হচ্ছে জ্যোৎস্না বা চাঁদের নরম আলো, তখন তিনি এটাকে খুব উপভোগ করেন। সো এরপর দেখো, দ্য উইন্টার ইজ জাস্ট ওভার, অর্থাৎ শীতকাল মাত্রই শেষ হয়েছে। সো তাই আই অ্যাম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন, তাই আমি শীতকালের ফুলের বাগান পরিষ্কার করছি। নাও, এখন, আই অ্যাম বিজি প্রডিউসিং মোর টিম্বার, আমি এখন ব্যস্ত বেশি করে কাঠের গাছ উৎপাদন করতে, এবং মেডিসিনাল প্ল্যান্টস, এবং ঔষধি গাছ, হুইচ পিপুল, যেগুলো মানুষ, উইল বাই ফ্রম জুলাই থেকে ক্রয় করবে। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট, প্রত্যেক ঋতুই ভিন্ন, এবং আই লাভ দেম অল, আমি সবগুলোই পছন্দ করি। হোয়েন, যখন, আই কম্পেয়ার, আমি তুলনা করি, মাই প্রেজেন্ট ডেজ, আমার বর্তমান দিনগুলো, উইথ দ্য পাস্ট, অতীতের সাথে, আই সিম্পলি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি সাধারণত বুঝতে পারি না, হাউ আই কুড সারভাইভ ইন মাই প্রিভিয়াস জব, আমি কিভাবে আমার অতীতের চাকরিতে টিকেছিলাম। সো এখানে আমরা দেখলাম যে শীতকাল শেষ হয়েছে, তাই আমি শীতের ফুলের বাগান পরিষ্কার করছি। এখন আমি বেশি করে কাঠ ও ঔষধি গাছ উৎপাদনে ব্যস্ত, যা মানুষ জুলাই থেকে কিনবে। প্রতিটি ঋতুই আলাদা, এবং আমি সব ঋতুকেই ভালোবাসি। যখন আমি আমার বর্তমান দিনের সাথে অতীতের তুলনা করি, তখন আমি বুঝতে পারি না কিভাবে আমি আগের চাকরিতে টিকেছিলাম। সো এরপর দেখো, আই লাভ নেচার, আমি প্রকৃতি ভালোবাসি। আই জাস্ট লাভ ওয়ার্কিং আউটসাইড ইন দ্য ওপেন এয়ার, আমি হচ্ছে খোলা বাতাসে বাইরে কাজ করতে ভালোবাসি। আফটার অল দিস মন্থস, অর্থাৎ সেই সব দিনের পর, ইন আ স্টাফি অফিস, অর্থাৎ অফিসে সেই সব বদ্ধ দিনগুলোর পর।
সো এখানে বলা হলো আমি প্রকৃতিকে ভালোবাসি, বদ্ধ অফিসে এত মাস থাকার পরে খোলা বাতাসে বাইরে কাজ করতে আমার খুব ভালো লাগে বা আমি খুব ভালোবাসি। গ্যাজেটস নেভার অ্যাট্রাক্টেড মি, অর্থাৎ যন্ত্রপাতি কখনো আমাকে আকর্ষণ করেনি। অ্যান্ড এবং পারহ্যাপস সম্ভবত, নেভার উইল কখনোই করবে না। আই এম নট ম্যারিড, আমি বিবাহিত নই। আই ডু মাই ওন ওয়ার্ক, আমি আমার নিজের কাজ করি। ইভেন কুক মাই ওন ফুড, আমার নিজের খাবার রান্না করি। সো এখানে বলা হলো যন্ত্রপাতি কখনোই আমাকে আকর্ষণ করেনি এবং হয়তো কখনোই করবে না। আমি বিবাহিত নই এবং নিজের কাজ নিজেই করি, এমনকি আমার নিজের খাবারও রান্না করি। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স, আমি চেষ্টা করি অন্যদের উপর নির্ভরশীল না হতে। ফর দ্য ওয়ার্ক, সেই সব কাজের জন্য, হুইচ আই মাইসেলফ ক্যান ডু, যেগুলো আমি নিজেই করতে পারি। সো এখানে বলা হচ্ছে যে আমি চেষ্টা করি যে কাজ আমি নিজেই করতে পারি তার জন্য অন্যের উপর নির্ভর না করতে। সো এই দুটো অংশে এসে আমরা দেখলাম যে শীতকাল মাত্রই শেষ হয়েছে এবং এই যে সৈয়দ কামাল সাহেব তিনি হচ্ছে ফুলের বাগান পরিষ্কার করছেন এবং বর্তমানে তিনি ব্যস্ত বেশি করে কাঠ এবং ঔষধি গাছ উৎপাদন করতে, কারণ এগুলো মানুষ জুলাই থেকে কিনবে এবং তার কাছে প্রতিটা ঋতুই আলাদা এবং তিনি সব ঋতুকেই ভালোবাসেন। আর বর্তমান সময়ে তিনি যদি অতীতের কাজের সাথে তুলনা করেন তখন তিনি অবাক হন এবং বুঝতে পারেন না কীভাবে তিনি অতীতের কাজে টিকেছিলেন, কারণ তিনি হচ্ছে প্রকৃতিকে ভালোবাসেন। তিনি এই বদ্ধ অফিসে এত মাস কাজ করার পর এখন যখন খোলা বাতাসে কাজ করতেছেন সেটা তার হচ্ছে খুব ভালো লাগে এবং যন্ত্রপাতি তাকে কখনোই আকর্ষণ করে না এবং তিনি ধারণা করতেছেন যে ভবিষ্যতেও হয়তো তাকে কখনো আকর্ষণ করবে না। তিনি বিবাহিত নন এবং তার নিজের কাজগুলো তিনি নিজেই করেন, এমনকি তার রান্নাও তিনি নিজেই রান্না করেন আর চেষ্টা করেন অন্যদের উপর নির্ভর না হতে। যে কাজগুলো তিনি নিজে পারেন সেগুলো তিনি নিজেই করেন। সো এরপর দেখো, অফেন মাই ফ্রেন্ডস আর অ্যানয়েড, অর্থাৎ আমার বন্ধুরা প্রায়ই বিরক্ত হয় উইথ মি, আমার উপর। দে সে দ্যাট, তারা বলে যে আই শুড এঙ্গেজ, অর্থাৎ আমার নিয়োগ দেওয়া উচিত। মেইড, একজন গৃহকর্মী। ফর হাউসহোল্ড চোরস, গৃহস্থালির কাজের জন্য। সেখানে বলা হলো প্রায় আমার বন্ধুরা আমার উপর বিরক্ত হয়, তারা বলে আমার উচিত গৃহস্থালির কাজের জন্য একজন গৃহকর্মী রাখা বা নিয়োগ দেওয়া। দে আর নট হ্যাপি টু সি মি, তারা আমাকে দেখে খুশি নয়। ইন দিস রাস্টিক লাইফ, এই সাদামাটা জীবনে। সো বলা হচ্ছে যে আমাকে এই সাদামাটা জীবনে দেখে তারা খুশি নয়। দে আর প্রফেশনালস, তারা পেশাজীবী। দে আর্ন আ লট, তারা অনেক উপার্জন করে। মেবি মাচ মোর দ্যান হোয়াট আই ডু, এবং সম্ভবত আমার চেয়েও বেশি। বাট কিন্তু আই থিঙ্ক, আমি মনে করি, আই এনজয় মাই ওয়ার্ক মোর, আমি আমার কাজ বেশি উপভোগ করি। সেখানে বলা হলো তার যে বন্ধুরা তারা পেশাজীবী এবং অনেক অর্থ উপার্জন করে, হয়তো তারা এই যে সৈয়দ কামাল তার থেকেও বেশি উপার্জন করে, কিন্তু এই সৈয়দ কামাল সাহেব তিনি হচ্ছে খুশি কারণ তিনি হচ্ছে তার কাজকে বেশি উপভোগ করেন। সো এরপর দেখো, অ্যাট উইকেন্ডস, সপ্তাহান্তে, আই অফেন গো টু দ্য কান্ট্রিসাইড, আমি প্রায়ই গ্রামাঞ্চলে যাই। সামটাইমস, মাঝে মাঝে, উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। সামটাইমস, মাঝে মাঝে, অ্যালোন, একাকী। সো বলা হলো সপ্তাহান্তে, মূলত সপ্তাহান্তে বলতে সপ্তাহের দিনগুলোতে, যেমন শুক্রবার, আমি প্রায় গ্রামাঞ্চলে যাই, কখনো বন্ধুদের সঙ্গে কখনো একা। আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস, অর্থাৎ আমি ভালোবাসি অজানা বা অপরিচিত গাছের চারা সংগ্রহ করতে। আই হ্যাভ আনাদার হবি, আমার হচ্ছে আরও একটি শখ আছে। আই লাভ কালেক্টিং স্ট্যাম্পস, আমি ডাক টিকিট সংগ্রহ করতেও ভালোবাসি। আই হ্যাভ আ রাশিয়ান স্ট্যাম্প, অর্থাৎ আমার একটি রাশিয়ান ডাক টিকিট আছে। ফ্রম দ্য পিরিয়ড অফ লেনিনের সময়কাল থেকে। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। সো এখানে আমরা দেখলাম যে বলা হলো আমি অজানা চারা গাছ সংগ্রহ করতে ভালোবাসি, আমার আরেকটি শখ আছে, আমি ডাক টিকিট সংগ্রহ করতে ভালোবাসি। লেনিনের সময়কার একটি রাশিয়ান ডাক টিকিট আমার কাছে আছে, আমি টিভি দেখি না। সো এই দুটো অংশে এসে আমরা দেখলাম যে সৈয়দ কামাল সাহেবের উপর তার বন্ধুরা হচ্ছে প্রায় বিরক্ত হয়। তারা বলে যে তুমি হচ্ছে তোমার যে গৃহের যে কাজকর্ম আছে তার জন্য একজন গৃহকর্মী রাখো, এবং তারা হচ্ছে এই সৈয়দ কামাল সাহেবের সাদামাটা জীবন দেখে খুশি নয় এবং তারা হচ্ছে পেশাজীবী এবং অনেক অর্থ উপার্জন করে, এবং এটাও হতে পারে যে তারা হচ্ছে এই সৈয়দ কামাল সাহেবের চাইতেও বেশি উপার্জন করে,
কিন্তু এই কামাল সাহেব তার কাজ নিয়ে খুশি বা আনন্দিত, কারণ হচ্ছে তিনি তার কাজকে বেশি উপভোগ করেন। এবার তিনি হচ্ছে সপ্তাহান্তে প্রায় গ্রামাঞ্চলে যায়, কখনো তার বন্ধুদের সঙ্গে, কখনো একা, এবং তিনি অজানা চারা গাছ সংগ্রহ করতে ভালোবাসেন। এবং তার আরও একটা শখ আছে, সেই শখটা হচ্ছে ডাকটিকিট সংগ্রহ করা, এবং তার কাছে লেনিনের সময়কার রাশিয়ার একটা ডাকটিকিট আছে, তিনি টিভি দেখেন না। সো এই প্যাসেজের শেষ অংশ এটা। দ্য অনলি প্রবলেম আই ফেস, একমাত্র সমস্যা যেটা আমি মুখোমুখি হই, ইজ আই ডু নট আর্ন এনাফ মানি, আমি পর্যাপ্ত উপার্জন করি না, ইন অল সিজনস, সব ঋতুতে, দ্য উইন্টার অর্থাৎ শীতকাল, অ্যান্ড এবং দ্য মনসুন বর্ষাকাল, আর টু বিজি সিজনস ফর মি, আমার জন্য দুইটি ব্যস্ত ঋতু, বাট ইটস ওকে, কিন্তু এটা ঠিক আছে, মেবি সম্ভবত, আই ডু নট আর্ন এনাফ, আমি পর্যাপ্ত উপার্জন করি না, লাইক মেনি আদার পিপল অ্যারাউন্ড মি, আমার চারপাশের মানুষজন যেরকম করে, বাট কিন্তু আই অ্যাটলিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, কিন্তু আমি আমার পরিবারের জন্য যথেষ্ট উপার্জন করি, এমপ্লয়িজ আমার কর্মচারীদের জন্য, অ্যান্ড মাইসেলফ এবং আমার নিজের জন্য, টু রান আ ডিসেন্ট লাইফ, একটি সুন্দর জীবন চালিয়ে নেওয়ার জন্য বা একটি সুন্দর জীবন পরিচালনার জন্য। আই মাস্ট সে, আমি অবশ্যই বলতে পারি, আই অ্যাম আ ভেরি হ্যাপি ম্যান, আমি খুবই সুখী মানুষ। তো এখানে আমরা দেখলাম যে আমি একমাত্র সমস্যার মুখোমুখি হই, তা হলো সব ঋতুতে আমি পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারি না, শীতকাল এবং বর্ষাকাল আমার জন্য দুটি ব্যস্ত সময়, কিন্তু এতে সমস্যা নেই, হয়তো আমি আশেপাশের অনেক মানুষের মতো বেশি আয় করি না, কিন্তু আমি অন্তত আমার পরিবার, কর্মচারী এবং নিজের জন্য একটি ভালো জীবনযাপনের মতো যথেষ্ট আয় করি, আমি অবশ্যই বলতে পারি আমি একজন সুখী মানুষ। সো শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আমাদের মূল প্যাসেজ। এবার জাস্ট আমরা নিচের যে প্রশ্নগুলো ছিল সেগুলো সলভ করব। সো কোয়েশ্চনস, প্রশ্নগুলিতে বলা হচ্ছে, 1 নম্বর প্রশ্নে রয়েছে, হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট ইভেন হ্যাপেন্ড টু দিস ম্যান, অর্থাৎ এই মানুষের জীবনে সবচেয়ে ভালো ঘটনা কী ঘটেছিল। সো এটার উত্তরে আমরা বলতে পারি, দ্য বেস্ট থিং দ্যাট, ভালো ঘটনা ঘটেছিল, এভার হ্যাপেন্ড টু হিম, তার সাথে, ওয়াজ লিভিং হিজ লাস্ট জব, যখন সে তার শেষ চাকরিটি ছেড়ে দিয়েছিল। সো 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হোয়াই ডিডেন্ট কামাল লাইক হিজ লাস্ট জব, কেন কামাল তার শেষ চাকরিটি পছন্দ করতেন না। সেটা উত্তরে আমরা বলতে পারি, হি ডিডেন্ট লাইক হিজ লাস্ট জব, সে তার শেষ চাকরিটি পছন্দ করতো না, বিকজ, কারণ, ইট ওয়াজ ভেরি বোরিং, এটা খুব একঘেয়ে ছিল বা বিরক্তিকর ছিল, অ্যান্ড এবং হি হ্যাড টু স্টে ইন আ স্টাফি অফিস, এবং তাকে একটি বদ্ধ অফিসে থাকতে হতো, অল ডে, সারাদিন, উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন, কম্পিউটার এবং টেলিফোন নিয়ে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, অর্থাৎ সুবিধাসমূহ কী, অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এবং অসুবিধাগুলো, অফ হিজ প্রেজেন্ট জব, তার বর্তমান চাকরির। সো বলা হচ্ছে যে তার বর্তমান কাজের সুবিধা ও অসুবিধাগুলো কী কী। সো এটার উত্তরে আমরা বলতে পারি, দ্য অ্যাডভান্টেজেস অফ হিজ প্রেজেন্ট জব ইজ দ্যাট, তার বর্তমান চাকরির সুবিধাগুলো হলো, হি এনজয়েজ ওয়ার্কিং ইন নেচার, সে প্রকৃতির সাথে কাজ করতে আনন্দ পায় বা উপভোগ করে, ফিলস হ্যাপি অ্যান্ড ফ্রি, সে মুক্ত এবং সুখী অনুভব করে, অ্যান্ড লাভস হিজ ওয়ার্ক, এবং তার কাজ ভালোবাসে। ডিসঅ্যাডভান্টেজেস অর্থাৎ অসুবিধাগুলো হলো, হি ডাজ নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস, সে সব ঋতুতেই পর্যাপ্ত উপার্জন করে না। সো 4 নম্বর প্রশ্ন, হোয়েন ডাজ হি আর্ন মোস্ট মানি, কখন সে সবচেয়ে বেশি উপার্জন করে। হি আর্নস মোস্ট মানি ডিউরিং দ্য উইন্টার অ্যান্ড দ্য মনসুন সিজনস, অর্থাৎ তিনি শীতকাল এবং বর্ষাকালে সবচেয়ে বেশি উপার্জন করে। অ্যান্ড লাস্ট প্রশ্ন, হোয়াট অ্যাটিটিউড অফ কামাল ইজ রিফ্লেক্টেড ইন দিস লাইন, অর্থাৎ এই লাইনে বা এই বাক্যে কামালের কোন দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। মেবি আই ডু নট আর্ন মাচ, সম্ভবত আমি পর্যাপ্ত উপার্জন করি না, লাইক ম্যানি আদার্স পিপুল অ্যারাউন্ড মি, যা আমার চারপাশের মানুষজন করে, বাট আই অ্যাটলিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, কিন্তু আমি আমার পরিবারের জন্য যথেষ্ট উপার্জন করি, এমপ্লয়িজ কর্মচারীদের জন্য, অ্যান্ড মি টু রান আ ডিসেন্ট লাইফ, এবং আমার নিজের জন্য একটা সুন্দর জীবনযাপন করার জন্য। সো এটার উত্তর আমরা বলতে পারি যে কি অ্যাটিটিউড প্রকাশ পেয়েছে। দিস লাইন্স শোজ দ্যাট, এই লাইনগুলো দেখায় যে কামাল ইজ স্যাটিসফাইড, কামাল সন্তুষ্ট, পজিটিভ ইতিবাচক, অ্যান্ড কন্টেন্ট উইথ হিজ লাইফ অ্যান্ড ইনকাম, এবং তার জীবন এবং আয় নিয়ে সে হচ্ছে তৃপ্ত।
সো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।